চোরা পথে এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে দিনের পর দিন প্রমাণ করার এটাই প্রচেষ্টা ছিল তাদের যে তারাও ভারতীয় এবং তারাও পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য জায়গায় গিয়ে কাজ করতে পারে এবং তারাও আর পাঁচজন গ্রামবাসীদের মতনই তারা একজন ব্যক্তি এবং তাদের যে লক্ষ্য বা তাদের যে দর্শন বা তাদের যে আদর্শ সেই বিষয়গুলোকেই কিন্তু বিভিন্ন কায়দায় তাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়াই এদের লক্ষ্য ছিল। মূলত লক্ষ্য ছিল যুব সম্প্রদায়। তোমাকে জানাই যে এই যে ব্যক্তি যাকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা এবং এই যে সে নিজে সাদরাদি যে তার পরিচয়পত্র বানিয়েছিল ভারতের, সেখানে ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট ছিল, ভোটার লিস্টে পর্যন্ত তার নাম এবং ভোটার লিস্টে যে নাম সেখানে দেখা যাচ্ছে সে নওদার সে বাসিন্দা বা নওদার সে ভোটার। অন্যদিকে দেখা যাচ্ছে যে তার হরিহর পাড়ার আধার কার্ড। এবার দেখা যাচ্ছে যে অরিজিনাল একটি পাসপোর্ট, যে অরিজিনাল পাসপোর্টে তৈরি হয়েছে যেখানে অ্যাড্রেস রয়েছে হরিহর পাড়ার, অর্থাৎ সেখানে সে আধার কার্ড এবং ভোটার কার্ডও দেখিয়েছে, সেটাই খুব স্পষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই তাদের যে বিভিন্ন জায়গাতে বৈঠক হবার কথা ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই বৈঠক থেকে মূলত অস্ত্র সংগ্রহ করা, স্লিপার সেল তৈরি বা স্লিপার সেলের সংখ্যা বাড়ানো বা সেই প্রক্রিয়া সেগুলোই কিন্তু তারা চালিয়েছে। তাদের যে নেতা জসিমউদ্দিন রহমানি, তিনি হুঙ্কার দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এক প্রকার কথা বলে, এবং তিনি নিজে বলছেন যে কাশ্মীরে অশান্ত করার একটা বার্তা, অন্যদিকে খালিস্তানিদের উস্কানো, অন্যদিকে দেখা যাচ্ছে যে খালিস্তানি আন্দোলনকে উস্কানো, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে সমস্ত বিষয় পাকিস্তান এবং আফগানিস্তানকে আহ্বান জানানো, চিকেন স্নেক তাকে কেটে ফেলা বা চিকেন স্নেকের উপরে আক্রমণের একটা ভাষণ তার তরফ থেকে ভাইরাল হয়েছে অনেকদিন আগে, 3 মাস আগে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মোবাইল থেকে যে অ্যাপ পাওয়া যাচ্ছে সেখানেও তো দেখা যাচ্ছে যে পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলারের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু হ্যান্ডলারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। তাহলে কি যে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকিকে বাস্তবায়িত করারই লক্ষ্য নিয়ে এই স্লিপার সেলদের জোগাড় করার প্রচেষ্টা চলছিল, অস্ত্র জোগাড় করার প্রচেষ্টা চলছিল, খুনের পরিকল্পনা ছিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিরা, আর এই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্র সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ করা নয়, শুধু জঙ্গি কেন, কোনো অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিম। আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে, এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন না, এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। একদিকে যখন মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের ওপরে দায় চাপাচ্ছেন, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির দায় রাজ্য পুলিশের ঘাড়ে চাপিয়েছে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে কোনো রকম দেশবিরোধী কার্যকলাপ ঠেকাতে প্রস্তুত দেশ। The nation is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities.